আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এটা কুষ্টিয়া শহর, দুই পাশে রাস্তা, মাঝখানে আইল্যান্ডের উপরে ফুল গাছগুলা দেখুন কেমন লেগেছে। বিভিন্ন কালারের ফুল ধরেছে গাছের মধ্যে। আমার কাছে খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। অনেক সময় দেখা যায় যে আমরা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাই। তাই আমার দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমি বাস থেকে নেমে ভ্যানে করে যাচ্ছিলাম। বাসে থাকা অবস্থায় তো আর ভিডিও করা যায় না। আর এই জায়গাটাকে আমি একটু স্লো করে দিয়েছি আইল্যান্ডের গাছগুলো দেখার জন্য। বাস থেকে নেমে দেখলাম যে শহরের এই দুই পাশের রাস্তা কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রকার ধুলাবালি নেই। গাছগুলো দেখুন একদম সবুজ, পাতাগুলো খুবই সুন্দর পরিষ্কার, মনে হচ্ছে যেন বাড়ির মতো একদম ফ্রেশ আবহাওয়া। এখনই ভ্যান থেকে ক্যাম্পাসের সামনে নেমে যাব। এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটির এই যে মেইন গেট, এই গেট দিয়েই আমরা ভিতরে ঢুকবো। গেটের ডান পাশে দেখুন বড় বড় কিছু গাছ রয়েছে। এই গাছগুলা যেন কি, আমি নামটা সঠিক জানি না। আর কতটা পরিমাণে বড় গাছগুলো, মনে হচ্ছে যেন উপরে ছাউনির মতো ছেয়ে আছে। ভিতরে ঢুকে গেলাম, ফুটপাত দিয়ে আস্তে আস্তে হাঁটছিলাম। আর ডান পাশের গাছগুলা দেখুন, মানে এটা মাঠও বলা যায়, আবার হচ্ছে গাছও লাগানো আছে। আজ শুক্রবার, ভার্সিটি অফ ডে, এই জন্য এখানে কোনো শিক্ষার্থী দেখা যাচ্ছে না। আর রেগুলার বৃষ্টি হচ্ছে, এই কারণে গাছগুলো মনে হয় খুবই সুন্দর পরিষ্কার। আর দুর্বা ঘাসগুলো দেখুন, মনে হচ্ছে যে মানুষের কোনো পাই পড়ে নাই এখানে ঘাসের উপরে। এই যে দেখুন ফুল গাছগুলা কেমন লাগছে, সবুজের মাঝে এই লাল কালারের ফুলগুলো আমার তো মন ছুঁয়ে গেছে, এত সুন্দর লেগেছে। এই জন্য আমি ভিডিওতে ধারণ করে নিয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে এই ফুল গাছগুলো। প্লিজ বন্ধুরা, আমার আজকের এই ব্লগটি আপনারা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ব্লগটি মনোযোগ দিয়ে একটু কষ্ট করে সময় দিয়ে দেখে নেবেন। সবুজ গাছের ওপরে এই লাল কালারের ফুলগুলা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। মেয়েটাকে হলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি এগুলো আস্তে আস্তে ভিডিও করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন সবুজ ঘাস আর ফুল, এগুলা কাঠের গাছ। আবার এখানে ফলের গাছও আছে, এই লম্বা লম্বা যেগুলো, এগুলো সবগুলোই কাঠের গাছ। নিচে দিয়ে চুন দিয়ে আবার একটু রেড কালার দিয়েও বর্ডার দিয়েছে। ভিডিও করতে করতে আমি ভেবেছিলাম যে মেয়েটার পরীক্ষা শেষ হলে বের হবে যখন, তখন ওকে নিয়ে সম্পূর্ণ ক্যাম্পাসটাকে ঘুরিয়ে দেখাবো। এত সুন্দর, নির্ঝামেলা, কোনো লোকজন নেই, নিরাপদ, ঠান্ডা পরিবেশে কার না ভালো লাগে এরকম দৃশ্য দেখতে। এখানে যেহেতু একটা কাজে এসেছি, এই সুযোগ তো আর হাতছাড়া করা যাবে না। ও বের হোক, তারপরে একটু ঘুরিয়ে নিয়ে যাব। মেয়েটাও এখনই বের হয়ে যাবে। এই যে এক মামাকে ঠিক করেছি। বর্তমানে ভাবা যায় এখনও এত ভালো মানুষ রয়েছে। এই ভ্যানওয়ালা মামাকে যখন আমি ঠিক করি, তখন মামাকে বলছি, মামা কত টাকা দেব? তো মামা আমাকে বলেছিল যে এখানে আমি 46 বছর ধরে ভার্সিটির ভিতরে আমি ভ্যান চালাই। তো আজ পর্যন্ত আমি কারো কাছ থেকে কোনো দিন 1 টাকাও চায়া নেই নাই। চায়া নেই নাই বলতে মানে দামাদামি করি নাই যে এখানে গেলে এত টাকা বা ওখানে গেলে এত টাকা। খুশি হয়ে যা দেয় তাই নিয়ে যাই। আপনিও আজ আমাকে খুশি হয়ে যত টাকা দিবেন এত টাকাই নেব। তো বললাম যে ঠিক আছে তাহলে চলেন। ক্যাম্পাসের ভিতরের কোনো কিছুই তো আমরা চিনি না। তো উনি যেহেতু অনেক বছর যাবৎ ক্যাম্পাসের ভিতরে সব কিছুই চিনেন, তো উনি আমাদেরকে হাত দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছিলেন। বাম পাশে একটা মসজিদ গেল। আর এখানে রয়েছে টিচারদের জন্য কোয়ার্টার, আবার ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য, ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদাভাবে আবাসিক হোস্টেল। ক্যাম্পাসের বাহিরেও ছেলে ও মেয়েদের জন্য আলাদাভাবে আবাসিক হোস্টেলও রয়েছে। এই যে ভিতর দিয়ে মামা আমাদেরকে সব কিছু দেখাচ্ছিল। আর যে দেখুন কতটা পরিমাণে গাছপালা রয়েছে, প্রচুর পরিমাণে গাছপালা। এখানকার আবহাওয়া কতটা যে পরিমাণে ফ্রেশ তা বলার মতো না। আবার ভেতরে কিছু অংশ আছে, এখানে শাকসবজিও করে রেখেছে। টিচারদের কোয়ার্টার যে রয়েছে, কোয়ার্টারের সামনে ও পিছনের অংশে যে যে খালি জায়গা আছে, ওই খালি জায়গার মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজির চাষও করেন। ওরা লোক রেখেছে, ওই লোক দিয়ে চাষ করান। তো ওনাদের তো সুবিধার আর কোনো শেষ নেই, থাকে ফ্রিতে, তারপরে আবার শাকসবজিও খাইতে পারে ফ্রেশ। এই যে দেখতে পাচ্ছেন ভেতরের অংশটা দিয়ে আমরা আস্তে আস্তে সম্পূর্ণটাই ঘুরিয়ে দেখতেছিলাম। গাছগুলো কত সুন্দর করে একই সাইজ করে কাটিং করে রেখেছে। নিচে দিয়ে দেখুন সবগুলাই এক সমান, উপর দিয়ে আছে ছোট বড়, কিন্তু নিচের অংশ সব একই রকম। ডানে বিল্ডিং আছে, বামেও বিল্ডিং রয়েছে।
আবার গাছপালাও আছে। সব কিছু মিলিয়ে আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা কার কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। বর্তমানেও কি ভাবা যায় যে এত ভালো মানুষ এখনও রয়েছেন? এই রিকশাওয়ালা মামার মনের মধ্যে খুবই কষ্ট। ওনার একটা মেয়ে আছে, 17 বছর বয়স থেকে ও ক্যান্সারে ভুগছে। এখন তার বয়স চলে 27 বছর। সেই 10 বছর যাবৎ ক্যান্সারে ভুগতেছে। এই মেয়েটার চিকিৎসা চালাতে মামার যে কতটা পরিমাণে কষ্ট হচ্ছে তা বলে বোঝানো যাবে না। সবাই মামার জন্য ও মামার মেয়েটার জন্য মন থেকে দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা ওকে সব কিছু থেকে মুক্তি দেয়। একটা সন্তান যদি অসুস্থ থাকে তাহলে পিতামাতার চেয়ে কষ্ট দুনিয়াতে আর কেউ পায় না। পাশের আমবাগানটা দেখুন কেমন, নিচে দিয়ে 1 থেকে 1.5 হাত হবে, উপরের দিকে উঠে সবগুলো গাছেরই শাখা প্রশাখা প্রচুর পরিমাণে ছড়িয়েছে। উপর দিয়ে মনে হচ্ছে যেন জঙ্গলের মতো, মানে একদমই অন্ধকার। যখন আম ধরে আমার মনে হয় আমগুলো হাত দিয়েই পারা যায়, এত কাছে। যে আস্তে আস্তে কিন্তু আমাদের ঘোরা মোটামুটি ভেতরের অংশ শেষ হয়ে যাচ্ছে। এখন কিছুটা গেটের দিকে এগোচ্ছি, কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। ভ্যান চালাতে চালাতে মামা আমাদেরকে বলতেছিল যে এখানে নাকি দুলালপুর নামে একটা জায়গা আছে, ওই জায়গায় নাকি 1 টাকা দামের সিঙ্গারা পাওয়া যায়। তো ভাবা যায় যে এখনও পর্যন্ত 1 টাকার কোনো জিনিস আছে। তো আমি মামাকে বলতেছিলাম, ঠিক আছে মামা, আমাকে তাহলে ওখানে নিয়ে যান, 1 টাকার সিঙ্গারার সাইজটা কেমন আমি দেখতে চাই। তো মামা বলল ঠিক আছে, এই যে বের হয়ে যাচ্ছি, এখনই আমি আপনাকে ওখানে নিয়ে যাব। ক্যাম্পাসের ভিতরটা দেখে তো আমার মনটা একদমই জুড়িয়ে গেছে। দুঃখের বিষয় কিন্তু আমার মেয়েটা এখানে থাকতে চায়। ভার্সিটিগুলো কিন্তু বিশেষ করে গ্রামের দিকেই হয়, কারণ ভার্সিটির জন্য অনেক বড় এরিয়া লাগে, তার জন্য গ্রামে করতে হয়। শহরের ভিতরে তো আর এত বড় এরিয়া পাওয়া যায় না। এই যে গেট থেকে বের হয়ে গেলাম, এখন আমি আস্তে আস্তে দুলালপুরের দিকে যাব, সেই সিঙ্গারার উদ্দেশ্যে। সিঙ্গারার কী রহস্য আমি দেখতে চাই। দুলালপুরের উদ্দেশ্যে যে রওনা দিছি রাস্তায়, ওই রাস্তা দিয়েও তেমন কোনো গাড়ি নেই। আর যেহেতু গ্রাম এলাকা এটা, এই জন্য গাড়ির সংখ্যা খুবই কম। রাস্তাটাও একেবারেই ফ্রি ছিল। রাস্তায় চলতে চলতে শুধুমাত্র 2-1টা ভ্যান গাড়ি দেখেছি আর 2-1টা মোটরসাইকেল দেখেছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে কলা গাছ, প্রচুর পরিমাণে কলা গাছ, শুধু কলা গাছ। এগুলো হচ্ছে সরফি কলা। বাম পাশেও কলা গাছ, ডান পাশেও কলা গাছ। আবার রাস্তার 2 ধারে কাঠের গাছও আছে। কাঠের গাছগুলোর কাঠ চিরানোর জন্য এক পাশে দেখলাম একটা সমিল রয়েছে। এখানে বড় বড় যে কাঠ গাছগুলো রয়েছে, ওই কাঠ গাছগুলোকে কেটে ওই সমিলে চিরিয়ে নিচ্ছে। এই যে বাম পাশে দেখুন ধানের ক্ষেত আছে কিছু, যে সামনে একটা ভ্যান যাচ্ছে। এই হলো সেই দুলালপুর। এই যে সিঙ্গারার কাছে চলে এসেছি, 1 টাকার সিঙ্গারা। এই যে দেখতে পাচ্ছেন 1 টাকার সিঙ্গারাগুলো কেমন। তো মামা কিনে নিয়ে এসে ভ্যানের মধ্যে বসে গেছি খেতে। 1 কামড়ের বেশি হবে না, মানে একসাথে 1 কামড়ে খেয়ে নিতে পারবেন একটা সিঙ্গারা। আলহামদুলিল্লাহ, এখনও পর্যন্ত 1 টাকার কোনো জিনিস পাওয়া যায়। তো সিঙ্গারাওয়ালা মামা তো আমার এই কথা শুনে বলেছিল যে আপনি এত দূর থেকে সিঙ্গারা খেতে এসেছেন, আজকে আমাকে এই সিঙ্গারার টাকা দিতে হবে না, আমি আপনাকে সিঙ্গারা এমনিতেই খাওয়াবো। তো আমি বলছিলাম, মামা আপনি এত কষ্ট করে সিঙ্গারা তৈরি করেছেন, এটার মধ্যে তো উপকরণও লেগেছে, তো টাকা তো আপনাকে অবশ্যই দিতে হবে। তো জোর করে আমি ওনাকে টাকাটা দিয়েছি। এরকম পরিবেশ বা এমন ওয়েদারের মধ্যে সবদিকে গাছপালা, রাস্তার মধ্যে তো বসে থাকতে ভালোই লাগে। আকাশের অবস্থাটা বেশি ভালো না, অন্ধকার হয়ে আসতেছে, মনে হয় বৃষ্টি হতে পারে। এখানে একটা পানের বরজ ছিল, আমি এটাতে ভিডিওতে ধারণ করতে পারিনি, আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। যে কয়েকজনকে দেখেছি আমি, এখানকার মানুষগুলা খুবই ভালো। যে মামা সিঙ্গারা বিক্রি করছিল, ওই লোকটা তো তুলনাই নেই। ভ্যানওয়ালা মামা যে আছেন, উনি তো আমাকে ওই সিঙ্গারাওয়ালার কাছে নিয়ে গিয়ে এত খুশি হয়েছেন, মনে হচ্ছে যেন ওনাকে কেউ হাজার হাজার টাকা দিয়েছে। বর্তমানে এমন ভালো মানুষ আমি খুব কমই দেখি। আজকের মতো আমাদের ভ্যানে ভ্রমণ করা মোটামুটি শেষের পথে। বাসেরও টাইম হয়ে যাচ্ছে, তাই আমাদেরকে চলে যেতে হবে। এই যে মামা নিয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। ভ্যানে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করে তো ভালোই লাগলো। পাগুলো একটু ঝুলিয়ে রাখতে হয়, এটাই একটু সমস্যা। আর ভ্যান চালানোটা কিন্তু মামাদের জন্য সুবিধা, কারণ একবার একই রাস্তার মধ্যে যদি 6-7 জন যাত্রী পাওয়া যায় তাহলে তো সুবিধা, যে 6-7 জনের টাকাটা একসাথে পাওয়া যায়। আর রিক্সায় তো মাত্র 2 জন করে যাত্রী নেওয়া যায়। তার জন্য আমার মনে হয় ভ্যানটা খারাপ না, ভালোই। এই যে গাছগুলো দেখুন সুন্দরভাবে একদম ছাউনির মতো করে কেটে রেখেছে। কোনো মানুষের মাথায়ও গাছগুলো লাগে না, আবার ভ্যান তো নিচু হয়ে থাকে, আর রিক্সা তো এদিকে চলেই না। মনে হচ্ছে যেন কোনো কিছু দিয়ে চাল বানিয়ে রেখেছে। আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।